বাড়ি থেকে ফিরে বাজার করতে গেছিলাম ইন্ডিয়ান স্টোরে। গিয়ে দেখি আমার পছন্দের অনেক সবজি আছে, তার মধ্যে গাটি কচু, চিচিঙ্গে, ঝিঙে, ঢেঁড়স সব নিয়েছি তুলে। অভিজিতের পছন্দেরও নিয়েছি, মোচা, এঁচড় আর উচ্ছে। ভাবলাম গাটি কচুকে যদি একটু অন্যরকম ভাবে রাঁধি তাহলে কেমন হয়। তাই প্রথমে গাটি কচুগুলোকে ছাড়িয়ে নিয়ে গোল গোল চাকচাক করে কেটে নিয়েছি। এবার দেব তাতে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর সামান্য বেসন দিয়ে ভালো করে মিশিয়ে অল্প সর্ষের তেলে নাড়াচাড়া করে নামিয়ে নেব। তবে ভাজতে হবে মিডিয়াম আঁচে। এবার তৈরি করব এক বিশেষ মশলা। তাতে যাবে জিরে, মৌরি, গোলমরিচ আর দুটো শুকনো লঙ্কা। নাড়াচাড়া করে গুঁড়ো করে রেখে দেব। আচ্ছা, এরকম গোল গোল করে আলু ভাজা খেতে কার কার ভালো লাগে? এবার কড়াইতে দেব সর্ষের তেল। তেল গরম হলে তাতে দেব বেশ খানিকটা পেঁয়াজ আর রসুন কুচি। একে একে দেব নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলা কষিয়ে দেব তাতে নাড়াচাড়া করা ওই গাটি কচুগুলো ঢেলে। তারপর রয়ে সয়ে কষাতে হবে ধিমে আঁচে। ঢাকা দিয়ে হতে দাও কিছুক্ষণ। তারপর ঢাকা খুলে যেই দেখবো কচুগুলো সেদ্ধ হয়ে গেছে, দেব তাতে ওই বানানো মশলা, বেশ খানিকটা ধনেপাতা কুচি আর আমচুর পাউডার। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে উপর থেকে দেব একটু লেবুর রস। তাহলেই রেডি আমাদের আজকের রান্না। তবে নামটা কি দেওয়া যায় ভেবে উঠতে পারিনি, তোমরাই বলো তো কি নাম দিলে ভালো হয়? এটা খেতে কিন্তু গরম ভাত কিংবা রুটি কিংবা পরোটা যে কোনো একটা দিয়েই ভালো লাগবে। এই নতুনত্ব জিনিসটা খেয়ে রাধুনিকে কিন্তু প্রশংসাই করেছে।